আজকে আমরা একটা শেয়ারে কিভাবে পজিশন নিতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখতে হবে যে আমাদের ক্যাপিটাল সাইজ কত। উদাহরণস্বরূপ আমরা এখানে শেয়ার চার্ট ওপেন করলাম। এখানে আমার কোনো রিকমেন্ডেশন নাই, কিন্তু এইখানে একটা শেয়ারের পজিশন নিতে হলে কোথায় পজিশন নিব, কত টাকায় কিনবো, প্রথম লট কত কিনবো, সেকেন্ড লট বা থার্ড লট কখন কিনবো, নিয়ে এখান থেকে কত টাকা কত হলো আমার টার্গেটে সেখানে আমি বেরিয়ে যাব, এইটা আলোচনা করব। তো ধরে নিয়ে যাক আমার ফান্ডের পজিশন সাইজ হচ্ছে 5 লাখ টাকা। কারোর কম হতে পারে, কারোর বেশি হতে পারে। এটা সবাই নিজের মতন করে ঠিক করবেন। আমি ধরে নিলাম 5 লাখ আমার ক্যাপিটাল সাইজ পজিশন। এখান থেকে সাধারণত 5%, নতুনদের জন্য 5%-এর বেশি একটা স্টকে ইনভেস্ট করা ঠিক না। কিন্তু যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি 10%ও নিতে পারেন, 15%ও ইনভেস্ট করতে পারেন। করে আপনি আবার এক্সিট করে ঠিক সেইভাবে আপনাকে এক্সিট করারও প্ল্যানটাকে আপনাকে চিন্তা করে নিতে হবে আগেই, কত পার্সেন্ট হলে আপনি সেই শেয়ার থেকে এক্সিট। সাধারণত যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন 8 to 10% হলে পরেই প্রফিট হলে পরেই সেল করে দেওয়া উচিত। তারপর আপনার যদি ধৈর্য ভালো থাকে, আপনি হয়তো না এত কমে করবো না, তাহলে আমি হয়তো 15%-এ করলাম। আপনার যদি ধৈর্য আরও থাকে তাহলে আপনি 20% করলেন। আর যদি মার্কেটটা তখন একটু র্যালি দেয় তখন আপনি 30%-এও গিয়ে করলে আপনি এক্সিট করতে পারেন। এটা কিভাবে করব সেইটা নিয়ে একটুখানি এখন আলোচনা করব। ধরা যাক ইন্ট্রাকো এর অল টাইম হাই এবং 52 উইক হাই কত সেইটা আগে দেখে নিই। অল টাইম হাই হচ্ছে, হাই থেকে এটা নেমেছে কত, 73% নেমেছিল এই পর্যন্ত। 73% কত, 39 টাকা। আর 52 উইক হাই থেকে কতটুকু নেমেছে, প্রায় 70%, একটু 32 টাকা 30 পয়সা কমেছে। এখন এটার মার্কেট সাইজ কিরকম, এখান থেকে কিছুদিন আগে এটা র্যালি দিল কত, ধরেন 29 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত র্যালি দিয়েছে কত, 7 দিনে 28%। আবার আর এখন এটা আপ ট্রেন্ডের দিকে উঠছে, মানে আপ ট্রেন্ড মানে এটা ধরেন রেঞ্জ বাউন্ডের মধ্যেই আছে, এইটুকুর মধ্যে রেঞ্জ বাউন্ড। এখন মার্কেট ডাউন ট্রেন্ড, সুতরাং রেঞ্জ বাউন্ডের মধ্যে। সেকেন্ড কতটুকু পজিশন হয়েছে 10 দিনে, কত থেকে 24 নভেম্বর থেকে 4 ডিসেম্বর কতটুকু উঠেছে, এই 10 দিনে উঠেছে 37% প্রফিট দিয়েছে। কত টাকা, 6 টাকা। এখন আমরা এইটুকু, এখন এটা আবার নিচের দিকে নামছে। এখন আমরা ধরি এখান থেকে একটা আমরা পজিশন নিব। এটা এটা স্ট্র্যাটেজিটা যে কোনো শেয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। আমি উদাহরণস্বরূপ শুধু আপনাকে এই শেয়ারটার উপর আলোচনা করছি। ধরি এটা এখন ওপর থেকে নেমেছে কত, 20%, 14%, 15% নেমেছে। আমি এই ওপর থেকে 15% নামায় প্রথম লটটা আমি এইখানটা একটা পজিশন কিনলাম কত, 19 টাকা 20 পয়সা। আবার হয়তো শেয়ারটা আবার কমে গেল, কেন কেউ বলতে পারে না কখন কমবে আর কখন কোথা থেকে সেটা আবার ওপরের দিকে উঠবে। ধরে নিলাম আর একটু কমে গেল, তো আমি এক লট এখানে কিনলাম, সেকেন্ড লটটা কিনলাম 18 টাকা এই 20 পয়সায়, ধরো আরেক সেকেন্ড লট কিনলাম। তারপর শেয়ারটা আরও পড়ে গেল, হয়তো থার্ড লটটা কিনলাম আমি 17 টাকা 20 পয়সা। এটা এই পর্যন্ত নেমেছিল কতবারে, কিন্তু এখন মার্কেটটা ওপরের দিকে র্যালি দিচ্ছে, ওপরের দিকে যাচ্ছে, সুতরাং এটা আপ ট্রেন্ডে আছে। তো এমনও হতে পারে এখান থেকে ঘুরে যেতে পারে। আর যদি না হয়, আমি 3টা লট তো আমার কিনা হয়ে গেল, এরপর আমার যে 10% হোক বা 5% হোক, এর বেশি আমি একটা আমার ক্যাপিটালের একটা স্টকে ইনভেস্ট করব না। সুতরাং এটা যদি আরও কমে যায় আমার আর কেনার দরকার নেই। আমি এইটুকু করে আমার কতটুকু অ্যাভারেজ হলো সেইটুকু পর্যন্ত আমি অপেক্ষা করব, এটা কোন সময় মার্কেটটা ঘুরে উপরের দিকে যাবে। তাহলে আমি দেখা যাক আমি কতটুকু নিলাম, এটা আমি ক্যালকুলেটারে একটু হিসাব করি। প্রথম লটটা আমি কিনলাম, 19 টাকা 20 পয়সা।
19 টাকা 20 পয়সা, 19 টাকা 20 পয়সা ইন্টু আমি কতটুকু কিনবো, আমি 50,000 বা 45,000, 45,000 দেখো 19 টাকা 20 পয়সায়, তাহলে অ্যাভারেজে ধরে নিতে হবে 820 মানে 2460 পর্যন্ত আমি 2460টা শেয়ার কিনতে পারি 19 টাকা 20 পয়সা করে। আমি 19 টাকা 20 পয়সায় প্রথম লট কিনলাম 820টা এক প্রথম লট। তারপর এটা 5% কমে গেল, ধরে এখানটা একটা কিনলাম 18 টাকা 20 পয়সায়, 5% কমে গেল, এখানে হলো কি 18 টাকা 20 পয়সা। প্রথমটা কিনলাম 19 টাকা 20 পয়সায়, সেকেন্ডটা আমি 5% কমে গেল, এই যে 5% কমে গেল। আমি এইখানটায় কিনলাম 18 টাকা 20 পয়সা। তাহলে ক্যালকুলেটারে এখানে আবার হিসাব করি, 18 টাকা 20 পয়সা, 18 টাকা 20 পয়সা ইন্টু এটা আরেকটা লট কিনলাম 820টা শেয়ার। তারপর দেখা গেল যে শেয়ারটা আর একটুখানি কমে গেল, তাহলে আমি থার্ড লটটা যখন আবার কিনবো, এখানটায় 18 টাকা 20 পয়সায় আরও 5% কমে গেল, তাহলে 17 টাকা 20 পয়সা। এই যে 17 টাকা 20 পয়সা কত, 5% কমে। আমি আরেকটা লট কিনে নিলাম 17 টাকা 20 পয়সা ইন্টু কয়টা শেয়ার কিনবো, 820টা, 820টা কিনলাম, তাহলে আমার কত হয়ে গেল, 44,772, মানে 45,000 টাকা। আমি 45,000 টাকার শেয়ার কিনলাম, এটা আমি শুধু বাই করলাম 772 বাই করলাম। কত কমিশন দিতে হবে আমাকে, 0.35%, বাইয়ে 0.35%, আবার সেলেও 0.35%। তাহলে কত হবে আমার, এটাকে ধরি বাই, এটা আমি যদি সেল করতে যাই তাহলে আবার 45,000 টাকা, তাহলে এটাকে ডবল করে নিলাম, হয়ে গেল আমার 89,544। এটার ওপর আমাকে কত দিতে হবে, 0.35% কমিশন। তাহলে ধরে নিই 0.35% কমিশন কত, তাহলে আমাকে কত টাকা দিতে হবে, ধরে নিই 313 টাকা, রাউন্ড ফিগার 310 টাকা আমাকে কমিশন দিতে হবে। এখন আমি ধরে নিই যে এটা আমি পজিশনটা, এখন আমার ধরেন এইখানে একটা লট কিনলাম, এইখানে একটা লট কিনলাম, তো তিনটার আমার অ্যাভারেজ কত দাঁড়ায়, অ্যাভারেজ আমার দাঁড়ায় এই যে 18 টাকা 20 পয়সা, ধরে নিলাম আমার এখানে 18 টাকা 20 পয়সা শেয়ার। এখন শেয়ার এখান থেকে যখন র্যালি দিয়ে ওপরে শুরু হবে, বা এখান থেকে আরো একটু নিচে নেমে যখন ওপরে দিয়ে, আমার অ্যাভারেজটা কত, আমার শেয়ারটা যদিও 17 টাকা নেমে এসছে, কিন্তু আমার অ্যাভারেজটা দাঁড়িয়েছে 18 টাকা 20 পয়সা। তাহলে এখন 18 টাকার 20 পয়সার যত ওপরে উঠবে আমি সেইখানে পজিশন নিব। আমি 18 টাকা 20 পয়সা থেকে যখন শেয়ারটা এখান নিচের থেকে উঠে 18 টাকা 20 পয়সা উঠবে, এইখান থেকে আমি যদি মনে করি যে ঠিক আছে আমার অধৈর্য বেশি লাভের দরকার নেই, আমি 8% হলেই চলবে, তাহলে আমি ক্যালকুলেশন করে এটার এখন বের করি যে কত হবে আমার, 18 টাকা 20 পয়সা হলো অ্যাভারেজ, 18 টাকা 20 পয়সা হলো অ্যাভারেজ। আমি যদি এটার উপর 8%, বেশি না, আমি শুধু 8% নিব, 8% প্রফিট করতে চাই, তাহলে 8% প্রফিট করতে হলে 1 টাকা প্রতি শেয়ারে লাভ হবে 1 টাকা 45 পয়সা, 1 টাকা 45 পয়সা ইন্টু, এখন আমার শেয়ার হচ্ছে 3 টাকা, আমি লট কিনেছিলাম 820, টোটাল হয় কি 2,460 টাকা, 2,400। তাহলে আমার একটা শেয়ারের আমার লাভ হচ্ছে 1 টাকা 45 পয়সা ইন্টু 2,460টা শেয়ার আমার এখন আছে। তো আমি কত লাভ করলাম এইখানটায়, আমি নিলাম 3,581 টাকা, 3,581 টাকা, হ্যাঁ 3,581 টাকা। এখন এখান থেকে আমি বাদ দিব কত, আমার কমিশন হয়েছিল কত, 310 টাকা, ব্রোকারেজ কমিশন 300, তাহলে আমি কত 8%, 2,460টা শেয়ারে আমি 8% লাভ করলাম 3,271 টাকা। কতদিনে লাভ করলাম, যেদিন থেকে কিনলাম, ধরে নিই সেখান থেকে 15 দিন 20 দিন, তার কারণ এর আগে হয়েছে 7 দিনেই 28%, সেকেন্ড তারপরে হয়েছে 10 দিনে 37%, আমি তো অনলি 8% লাভ করলাম। আচ্ছা ধরে নিই আমি 8% লাভ করবো না,
আমি করব 15% লাভ, আমি 15% দেবো। হ্যাঁ, আমার কেনা 18 টাকা 20 পয়সা, আমি 15 টাকা, 15% না হলে আমি এটাকে সেল করব না। ধরে নিই এখন দেখতে হবে যে 15%-এ আমার কত লাভ থাকবে। তাহলে আমি হলো আমার শেয়ার অ্যাভারেজ প্রাইস কত হলো 18 টাকা 20 পয়সা আমার বাই প্রাইস। এটাই আমি কত 15% না লাভ হলে আমি এটাকে সেল করব না। তাহলে 15% কত টাকা হবে? 2 টাকা 73 পয়সা, 2 টাকা 73 পয়সা। আমার টোটাল শেয়ার কতটুকু আছে? এটাকে 2460টা আমার শেয়ার আছে, আমি এটাকে দিন। তাহলে আমার এই শেয়ারের লাভ হলো 6715 টাকা আমার লাভ হলো। 6715 টাকা। আমি কমিশন কত দিলাম? কমিশন দিলাম 310 টাকা, 310 টাকা, 310 টাকা। দেখেন আমার লাভ হয়ে গেল 6405 টাকা, 6405 টাকা। হ্যাঁ, আমি ওই 15% যদি নিই। আচ্ছা, আমি যদি ধরে নিই যে না, আমি এর চেয়েও বেশি লাভ করব, 15%, আমি 20% লাভ করব, আমি 20%-এর আগে আমি এই শেয়ারটা বেচবো না। শেয়ারটা এখন ওপরের দিকে উঠছে, তাহলে আমি ওপরের দিকে যদি ওঠে তাহলে আমি 20%-এর কমে আমি বেচবো না। কেন, এইখানে তো অলরেডি 37% ছিল, তো আমি টার্গেট রাখলাম 32%। কেন, এটা এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে শেয়ারটা। হ্যাঁ, এখন আমি এটাকে আবার ক্যালকুলেশন করি 20%-এ আমার তাহলে কত লাভ হতে পারে। 20%-এ তাহলে আমার শেয়ারের দাম কত? 18 টাকা 20 পয়সা ইন্টু আমার কত? আমি আবার 20% ছাড়া আমি এটাকে বেচবো না, 20%-এ বেচবো না। তাহলে আমার এটা লাভ হবে কত? প্রতি শেয়ার হবে 3 টাকা 64 পয়সা, 3 টাকা 64 পয়সা। আমার শেয়ার কিনা কত ছিল? 2460, 2460টা শেয়ার। তাহলে আমার কত হলো? দেখেন 8954 টাকা আমার লাভ হয়েছে, 8954 টাকা। আমার কমিশন কত গেল? 310 টাকা, 310 টাকা, 310 টাকা কমিশন। আমার কত লাভ হয়ে গেল? 8644 টাকা। দেখেন 8644 টাকা আমার এই। এখন এই লাভটা 15 দিনও হতে পারে, 1 মাসে হতে পারে, অথবা 2 মাসে হতে পারে। আর একটা ক্যালকুলেশন করে নিই, ধরে নিই যে আমি এখানে মার্কেট র্যালি দিচ্ছে, তো সুতরাং আমি এবার গতবারে 37%, এবারে আমি এটাকে 30% না হলে বেচবো না। আর 18 টাকা 20 পয়সার থেকে 30% আমি কত প্রফিট করতে পারি? আমি ধরে নিলাম 18 টাকা 20 পয়সা হচ্ছে আমার বাই প্রাইস শেয়ারের। কত পার্সেন্ট এবার লাভ করব? এবার আমি 30% লাভ করব। এটা আমি 30% লাভ করব। 30% লাভ করলে আর শেয়ারে আমার কত লাভ হবে? 5 টাকা 46 পয়সা। আমার শেয়ার কয়টা ছিল? 2460টা, 2460টা আমার শেয়ার। আমার এখানে লাভ হলো, দেখেন এখন 13,431 বা 32, 13,432 টাকা আমার লাভ হয়ে গেল। আমার কমিশন কত? 310 টাকা। তাহলে আমার এখানে থাকলো 13,122 টাকা। আমার লাভ হলো 13,122 টাকা। আচ্ছা, এখন চলে আসি আমার হিসাবের দিকে। আমার বাই প্রাইস এখানে আমি যদি ব্যাংকের রাখার মধ্যে এবং স্টক মার্কেটের মধ্যে প্রফিটের পার্থক্যটা দেখুন। 100 টাকা আপনি ব্যাংকে যদি রাখেন, 1 বছর পর পাচ্ছেন আপনি 8% বা 9%। হোয়ারাজ আপনি এখানে শেয়ার কিনলেন, কেনার পর আপনি ধরে নেন যে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, ধরে নিই আমি 3 মাসেও আমি কত পার্সেন্ট লাভ করলাম? 30%। 15 মাসে 30% না হোক 20% আমি 2 মাসেও যদি লাভ করি, এই শেয়ারটা যদি ওঠে, তো তার কারণে এইখানে শেয়ারটা যখন র্যালি দিয়েছে অনলি 10 দিনে দিয়েছে, এইখানে 7 দিনে দিয়েছে, এইখানে আমি ধরে নিলাম 2 মাসেও যদি ওঠে বা 3 মাসেও ওঠে, 3 মাসে যদি 20% ওঠে, তাহলে 1 বছরের মধ্যে 3 মাস গেলে এখন হাতে থাকলো আরো 9 মাস। এটা আবার যখন নিচেই নামবে, অথবা আমি এইখান থেকে লাভটা বের করে এখানকার ক্যাপিটাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিটটা নিয়ে বসে থাকি, আবার যে শেয়ারটা ঠিক এই রকম 70% বা 60%
নিচেই নেমে এসছে, আমি সেই শেয়ারটায় আমি পজিশন নিব। পজিশন কিভাবে নিব? এইভাবে পজিশন নিব যে ওপরের দিকে উঠে যেটা যখন আবার সেটা ডাউন ট্রেন্ডে নামবে তখন আমি একটা যেমন এইখানটায় আমি 20% কমে নিয়েছি, 20%-এর পর আরও কমে গেল 5%, 25%, হ্যাঁ, বা আরও কমে গেল। এইখানটায় আমি যদি পজিশন নিই, এই তিনটা আমার অ্যাভারেজ, এটা আরও হয়তো নিচে নামতে পারে, আমি তিনটা লটের বেশি কিনবো না, তার কারণ আমার টোটাল ক্যাপিটালের 5% থেকে 10%-এর বেশি আমি একটা স্টকে ইনভেস্ট করব, বেশি ইনভেস্ট করব না। তাহলে আমাকে এইভাবে তো ব্যাংক দিল আপনাকে 8 থেকে 10%, ওয়ারাজ আপনি স্টক মার্কেটে 3 মাসেই পেয়ে গেলেন 20%, হাতে আরও 9 মাস আছে। 9 মাসের মধ্যে আপনি যদি আবার যে কোনো শেয়ারে যদি আপনি 20% করে হন, তাহলে তো আপনার 3-20-60%, বা আরও যদি 30% করে হয় 3-3 90%, আপনি 90%, মানে এখানে 100% অনেক সময় যখন মার্কেট র্যালি দিবে তখন আপনি 100, ওয়ারাজ ব্যাংক আপনাকে 1 বছরে দিবে অনলি 8-10%। স্টক মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে এইটাই। তবে এইরকম সিচুয়েশন এখন আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ বলে এখন মার্কেটটা অত র্যালি দিচ্ছে না, কিন্তু যখন মার্কেটটা ঠিক এইভাবে র্যালি দিবে তখন দেখবেন যে এই স্টকেও আমরা প্রফিটটাও ঠিক সেইভাবে। তো এই যে স্ট্র্যাটেজিটা, এইটা আপনি শুধু এই শেয়ারের প্রতি না, আপনি যে কোনো শেয়ারের ক্ষেত্রেই আপনি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এটার উপর হবে কি আপনাকে প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি নিজের চার্ট প্যাটার্নটা স্টাডি করবেন, আপনি কখন আপনি বাই করবেন, বাই করাটা বড় কথা না, কখন আপনি এক্সিট করবেন, এই এক্সিটটা হচ্ছে একটা যেগুলো এই ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত। আপনি কি 8% এক্সিট করবেন, না 15% এক্সিট করবেন, না 20%? কেন হিউম্যান সাইকোলজি, আমি এখানে 8% করলাম, 8%-এর পর আবার কমে গেল, আমি যদি অস্থির প্রকৃতি বলে তাহলে বোধহয় আমি এই 8%-ও লুজ করলাম, হারালাম। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনি যদি বলেন যে না আমি 10%-এর কমে বেচবো না, বা 15%-এর পর যদি এটা কমেও যায়, হয়তো খানিকক্ষণ কমলো, আবার এটা র্যালি দিবে উপরের দিকে, আপনি 15%, আপনার যদি ধৈর্য আরও বেশি থাকে আপনি 20% পর্যন্ত চান, 20%-এর পর, তার কারণ যে কোনো শেয়ার একটা বাড়তেও পারে আবার সেটা কমতেও পারে, বাড়তেও পারে কমতেও পারে। তা এইভাবে আপনাকে ধৈর্যশীল হতে হবে। তো ঠিক আছে, আপনার যদি এই ভিডিওটা পছন্দ হয় তা আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর এটা শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, বন্ধুদের মধ্যে। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আর একটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।